আমার সেই কলিজার টুকরা ছেলে কয় চাচা যাইবা? জি স্যার যাও। কানতাছে বইয়া বইয়া, তুই এখন কানবি যুবক, তোর ভাও দূরে ধরছি যুবক। আমি জানি না আমার মতো কি মা হারে এখানে বইয়া বইয়া ওয়াজ কমিটির লোক কানবেন, তবে সব বদমাইশের চোখ দিয়ে পানি পড়বে না। মনে রেখো, যারা সত্যিকারে মা বাবা হক আদায় করার জন্য বইছ, যারা সত্যিকারে ওয়াজ শোনা নিয়ত করে বইছ, তাদের চোখ দিয়ে এখন পানি এমনি নিয়ে আসবে। তোমার বলতে হবে না চোখে পানি পড়। ওই চোখ কোনদিন জাহান্নামে যাবে না, যেই চোখ বাকাত খসিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, যেই চোখ দিয়ে আমার ভয় আর মা বাবার প্রেমে পানি পড়বে, আল্লাহ রসুলের প্রেমে পানি পড়বে, ওই চোখ কোনদিন জাহান্নামে যাবে না। ঘরের থেকে দৌড় মাইরা বুকের মধ্যে নিয়ে কই বাবার 8 বছর মা কইয়া ডাক দাস নাই মা, আমার মাফ কইরা দে গো মা। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, আজকে 11 জানুয়ারি তোমার পাগলগুলি নারাই তাকবীরের ধ্বনি দিয়া এই টাঙ্গাইল কালী হাতি বসিয়া মালিক, খাস করে আমার যুবক ভাইরা আসমান জমিনটা কাঁপায়া দিল। আলেম ওলামা তো জানে নবীর পক্ষে তাকবীর দিলে কি লাভ, কি লস আলেমরা জানে, এই শিক্ষিত মাস্টার সাহেবরা জানে। নবীর পক্ষে যারা তাকবীর দিছে, এই তাকবীর দিয়া জবানটা কোনদিন বেঈমান করে দুনিয়ার থেকে নিবা না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে সারবানা। যখন আমি ভাই একটা বাচ্চা হারানো গেছে, নাম কি পাওয়া গেছে, আন্তাজে খালি মাহফিল নষ্ট করেন আপনারা, ছাতার মাথা। এই যুগিনী বাচ্চা হারায়, ওই ট্যাবলেট বেডি কইয়াছিল, ওর বাচ্চা কই গেছে। সব কথা মেয়ে হেরে বক্তার কানে করেন, গোড়ার ডিমের বক্তা দাওয়াত দিয়ে নিয়েছে, মনে করছে এটা 2 টাকার আলে না, 2 টাকার বক্তা লইছে। লিল্লাহি তাকবীর। পাওয়া গেছে তো, যখন হারাই গেছে কইলি পাওয়া গেছে, বেটার কাছে কবি না তা পাওয়া গেছে কবি তো, যে পাইছি ট্যাবলেট পাইছি। ওই মহিলা বা কেমন ট্যাবলেট যে পোলা ছাইরা তাহলে বোঝা গেছে বিড়ি বেশি হয়ে গেছে, ওটা হারাই যায় না। হাঁসের বাচ্চার মতো দিয়ে একটা যাও খরচ হয়ে। আল্লাহ হেফাজত করে জোরে না আমিন। সাতা আইন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। না যে রোজ করব না সাতা, 1.5 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টায় ডিস্টার্ব। হাত তোলো, দেরি আছে দিয়া ঠিক আছে দিলাম। আর জন্য করে বক্তার কানে কানে উলু গুলু গুলু না করে বাচ্চা হারাইছে, এটা কি আমার কোন লাগলো? ও খুঁজুক, তারপরে না পাইলে লাস্টে মোনাজাতের আগে কোমর ট্যাবলেট একটা হারাইছে, মায়াবের মতো পাইলে খুঁজে দিয়ে দিয়ে কথা কর না কেন? কষ্ট হইতেছে। আবার যদি না কইতাম দেখতে নেই লোক কি কইতো, হুজুর এত রিকোয়েস্ট করলাম বলাটা পাইলাম না, হ্যাঁ কইল না। কত বিপদে আছে, এখন গুলি পাওয়া গেছে বলে। লিল্লাহি তাকবীর। আর ডিস্টার্ব করবেন, উঠে হাঁটা দেবেন, কোন ডিস্টার্ব চলবে না। যতটুকু ওয়াজ চলবে ওয়াজ চলবে ইনশাআল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সমস্যা হলো আপনাকে কমিটির ভিতরে অনেক শিক্ষিত লোক আছে, তো কারো কমান্ড মানে না, যা খুশি তাই করে। হেমাতবার 14 কোটি মাতবার এর মধ্যে আমার বোঝা শেষ। অবস্থা 2 দিন করি না, 27 বছর ওই এলাকায় ঢুকলেই বুঝি কোন জায়গার পানি কোথায় যাবে, আমরা বুঝি। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আর চিন্তা করেন না যে এই মাটি ইলিয়াস রহমান জাদি হাফেজুর রহমান সিদ্দিকী আসবো। লিল্লাহি তাকবীর। রেডি? এটা জানেন একটা ওয়াজ কাছাই আনতে কত কষ্ট, এত সহজ ওয়াজ। একটা দিমাগ যখন আল্লাহর পক্ষ থেকে আসে, ওইটারে কাছাই আবার স্টার্ট দেয় কত কষ্ট হবে জানেন। খামোশ, আমার দিকে তাকাবেন। আমার নবীর চেয়ে দামি মানুষ কেউ আছে? জোরে কবাই, আরো জোরে।
আরো জোরে। এদের এক্সাম্পল দেখাই দেয়, এদের সিদ্ধান্তটা সঠিক ছিল শুরুতে, যে হুজুরের মাঝখানে কোনো নেতারে বক্তব্য দেওয়া যাবে না। এই ভাইজান বলছিলেন না? কেন এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? জানেন যে আমার ওয়াজের বক্তৃতার মাঝখানে যদি ডিস্টার্ব হয় ওয়াজ হবে না। তাহলে কানে কানে ট্যাবলেট হারাই গেছে এটা বললে কি ডিস্টার্ব করে জানেন না? এই সমস্ত লিল্লাহি তাকবীর। ওয়াজ যে কোন দিক দিয়ে কোন দিক জামু জাল কোন দিক দিয়ে খেওয়াই দেয় একদিক গিয়ে দিয়েছে, আমার দোষ না। লিল্লাহি তাকবীর। ওয়াল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। আল্লাহ জেনে আবার এনে দাও, জোরে কর আমিন। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে করে দিন এত জোরে আওয়াজ দেন না। আমার নবীর ছেলে দামি মানুষ কেউ আছে? জোরে কোন আছে? জিবরাইল যখন বললো নবী আপনি পারলেন না বুঝলেন এটা থাপ্পড় দিতে, এখানেই তো বলছিলাম না? হ্যাঁ, আমার নবী বলে তোমার তো চাচা নাই, তুমি চাচার ধর কি বুঝবা? তো এই যে আপনার থাবুক দিয়ে কান্ডারে ফাটায় দিছে, চলডারে লাল করে দিছে, আপনার কষ্ট হইতেছে না? জিবরাইল আমারে থাপ্পড় দিছে, আমার চাচাই দিছে, তাহলে তোমার কি? তবে তুমি একটা কথা বললো, একটা কথা বললো মালিক, তুমি যদি আমার চাচারে থাপ্পড় দেওয়ার কারণে যদি আমার উম্মাত গুলো মাফ করে দাও, আমি এতে খুশি। আমার উম্মাত হায়াতের দিক দিয়েও ছোট, সাইজের দিক দিয়েও ছোট, আমলের দিক দিয়েও ছোট, সর্বদিক দিয়ে তারা ছোট। তুমি আমার উম্মাতকে বড় করে দিও। এটা মাক্কে জিন্দিগিতে বললেন। দেখেন মাদানী জিন্দিগিতে আল্লাহ কি করে, এবার চোখের পানি ছাড়বেন। আল্লাহ তুমি আমার উম্মত সব দিক দিয়ে ছোট, এই ছোট উম্মত গুলো বড় করে দিবা। কেমনে বড় করে দিবা? আমার আল্লাহ এই কথাটা মনে রাখছে। বাজার নবী মদিনায় হিজরতের পরে একটা মাস দিলেন, রমজান মাস। মক্কা জিন্দিগিতে কিন্তু রমজান মাস আল্লাহ দেয়নি। মাদানী জিন্দিগিতে আল্লাহ পাক একটা মাস দিলেন, রমজান মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি আপনার উম্মতকে 30 দিন রোজা রাখতে বলবেন। নবী আবার একটা জিনিস আপনারে বইলে দিলাম, রোজা রাখবে 30টা, আমি সওয়াব দিব 300টা। আপনার উম্মত 1 মাস রোজা রাখবে, আমি 12 মাস রোজা রাখার সওয়াব দান করব। নবী খানি শেষ না, আপনার উম্মত 1 রাত ইবাদত করবে, আমি 83 বছর 8 মাস 10 দিনের সওয়াব দান করব। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 83 বছর সওয়াব নামাজে দাঁড়ায়া যেই আমল করলে যেই সওয়াব, 1 রাত ইবাদত করলে সেই সওয়াব। আমার নবী বলে ফেলছে, এবার দিলটা নরম করবেন। আল্লাহ আমার উম্মতের এত ফ্যাসিলিটি দিলা কেন? আমার আল্লাহ বলে আপনি না মাক্কে জিন্দিগিতে বলছিলেন, আপনি মাক্কে জিন্দিগিতে বলছিলেন আমার উম্মত সাইজ হবে ছোট, আমলেও কি ছোট হবে, আপনি বলছিলেন না? এই কথা আল্লাহ মনে রেখেছে, মাদানী জিন্দিগিতে বলে দিয়ে গেল কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যদি একটা রাত ইবাদত করে, সবে কদরের রাত, রব্বে কারীম তার জীবনের গুনাহ মাফ করবে তো করবেই, সাথে সাথে 83 বছর একাধারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। আপনি হায়াত পাইছেন 65 বছর, আপনি এক রাইতে পাইছেন 83 বছর। তাহলে বলেন আপনি জান্নাতি না জাহান্নামী? বাজান দেবার দিলটা নরম করবেন যখন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। নবী শুধু একটা রাত্রের কিছু অংশ না, ফজর পর্যন্ত যদি যে সময় 2 রাকাত নামাজ পড়বে, যেই সময় পড়বে, সাথে সাথে 83 বছরের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় অ্যাকাউন্ট উঠিয়ে দিবেন। বাজান দেবার দিলটা নরম করে বলবেন, মালিক রে, যদি এত বড় ফ্যাসিলিটি হয় উম্মতে মুহাম্মাদি, একটা উম্মতে মুহাম্মাদির আগে কোন নবীর উম্মত গুলা জান্নাতে যাবে না। নবী আর একটা কথা বলে দেয়, আপনার উম্মত গুলা কিন্তু সর্বপ্রথম জাহান্নামে যাবে মায়ের হক আদায় না করার কারণে। আল্লাহর নামাজ না পড়লে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, রোজা না রাখলেও আল্লাহ মাফ করে দিতে পারে, যাকাত জীবনে 1 টাকাও দেয় না, আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর হক জীবনে ঈদের নামাজও পড়ে নাই, আল্লাহ মাফ করে দিতে পারে।
জীবনে কোনদিন একটা রোজাও রাখে নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু নবী কয়েকটা হক আছে কোনদিনও আল্লাহ মাফ করবে না, জাহান্নামে যেতে হবে। এক নম্বরে স্ত্রীরা হলো তার স্বামীর হক, দুই নম্বরে হলো সন্তান তার মা বাবার হক। যুবক ভাইরা, আমি তোদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, কিয়ামতের মাঠে নামাজ পড়স তাই আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার খেদমত করস না, আল্লাহ কোনদিন মাফ করো না। এমন যুবক এখানে আছে মা দুঃখিনীর কষ্ট দিছে, আছে না? বাবারে কষ্ট দিছে, বিয়ে কইরা আজকে আরাম করে বৌসাউল মেনিয়া টাঙ্গাইল শহরে ভাড়া থাকে, ঢাকা শহরে ভাড়া থাকে। জনম দুঃখিনী মা বাবা এই টাঙ্গাইল কালীহাতি লুহরিয়া গ্রামে বাবা ভাঙ্গা ঘরের মধ্যে খায়া না খায়া কাটায়, পোলা একটা দিনের জন্য খবর হয় না। এমনি একটা ঘটনা তোমরা আমার কাছে শোনার জন্য বারবার অনুরোধ করছো। হুজুর, আপনার একটা ঘটনা শুনি আমি বহুত কাঁদছি। তোমাদের এই গ্রামের একটা ছেলে বারবার আমার কাছে অনুমতি চেয়েছে, বাবা এ বাজান বাবা অনেক সম্পদ বিক্রি করিয়ে একটা রিক্সা চালক বাবা তার সন্তানরে বাবা ব্যাংকের অফিসার বানাবার জন্য বহুত কষ্ট করছে বাবা, ব্যাংকের চাকরি দেওয়ার জন্য বাড়ি গাড়ি বেচছে, ভিটাটাও পেয়েছে বাবা, এখন গুচ্ছ গ্রামে সরকারি জায়গায় ঘর বান্ধা থাকে। আল্লাহু আকবার করে বলো। মনে মনে ভাবছে সন্তানরা আলেম, সন্তানরা শিক্ষিত হইলে চাকরি পাইলে সব বাড়ি গাড়ি ফিরে পাবো, এই আশায় কোলাডারে সব বেইসা বেইসা মানুষ করছে। যুবক তোর পাও দূরে ধরছি ভাই। মানুষ করার পরে ব্যাংকে চাকরি দিছে, বেরেন ভালো ছিল, ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে। মতিঝিল 14 তলার উপরে ব্যাংকের ম্যানেজার বসা। হঠাৎ করে ব্যাংকের ম্যানেজার গরিব হোক আর ধনী হোক, আজকাল ধনীর মেয়েরা ওইটা দেখে না, ছেলের বারো জব আছে কিনা, চাকরি আছে কিনা এটা দেখে। বাপ রিক্সা চালক না ফকিন্নি না নৌকা চালক এটা দেয় না, বর্তমানে জামাই দেখে। আর ইনাগো জামানায় ওই ভাইজানের জামানায় দেখছে ওর বংশ কিরম, ওর বংশে লাঠি কয়টা, ঠিক না বেটি? পয়সা দেখে নাই, শিক্ষিত দেখছে, দেখছে বংশ দেখছে। এখন আর বংশ নাই, এখন দেয় ছেলে। ব্যাংকের ম্যানেজার যখন গুলশান বনানীর সবচেয়ে অভিজাত ফ্যামিলির একটা মেয়ে প্রেম করে বিয়ে করে যখন কইছে তোমার মা বাবার বাড়িতে যাবো, লয়ে গেছে মগায় মা বাবার বাড়িতে যাই দেখে বাপের ঘরে 2 চালা খান ঘর, টিনের, তাও সরকারি জায়গায়। বউ কইতেছে এরকম গরিবের ঘরে জন্ম নিয়ে তোমার লাগে প্রেম করে বিয়ে যখন করছি, কপালে যা ছিল তাই হবে, তোমার কাছ থেকে যাবো না। বাপ জিজ্ঞেস করে, বাপ এই যে মেয়েটার সাথে নিয়ে এসে এটা কে? এখন কানবি। পোলায় বলে ফেলছে, আব্বা এটা তোমার পুত্রবধূ। চট করে পোলায় বলে ফেলছে তোমার পুত্রবধূ। বাপ বলে, আমি যদিও রিক্সা চালিয়ে তোর মানুষ করছি, ঘর বাড়ি বেচা তোর চাকরি দিছি ঘুষ দিয়া, এই কথা শোনার জন্য না যে তুই আমার সারা বিয়ে করবি আর তোর বউ আমি মেনে নিব। আমার সমাজে মুখ দেখাইতে হবে, আমার লোহরিয়া গ্রামের ইজ্জত আছে, আমি একজন কলেজের টিচার ছিলাম, আমি মসজিদের ইমাম ছিলাম, আমি এলাকায় রিক্সা চালালাম, আমার একটা দাম আছে, আমার ছেলে একটা বিসিএস ক্যাডার। কথা বলেন না কেন? অতএব তোর এই বউ মেনে নিব না। যুবক তাকায় দেখি মা বাপ বাইনা নিল না, বউ নিয়ে চলে আসলো। হঠাৎ করে গুলশান বনানীতে ভাড়া রেখে বউ নিয়ে আরামে এসে খাচ্ছে। কয়েক মাস যাইবার পরে মা দুঃখিনী তো, মার অন্তরে ধাউ ধাউ করে জ্বলে উঠছে। রিপনের আব্বা তোমার একটা কথা কই, কি রাগ করে না, পোলাপান যদি ভুল করে ওদেরকে মাফ করে দিও। তোমার ছেলে যে মানুষ হয়েছে এটাই তো বড়, আমরা বিয়ে করলে অনেক কিছু করা লাগতো না। যাও পুত্রবধূর একটা সালাম দিয়ে আসো, পোলাটা একটু দেখে আসো আমার পোলাটা কেমন আছে। বাজানরে আপনারা জানেন ওই পেপারে আমি গুনাহগারও দেখছিলাম, আপনারা অনেকে হয়তো চোখে পড়ছে কিনা জানি না। বর্তমানে আশ্চর্য ধরনের ঘটনাগুলো অনেক সময় ইউটিউবে বাবা, অনেক সময় ফেসবুকের ভিতরে পেপারে কাটিং এর মধ্যে পাইবেন, নিজের জীবনকে হেদায়েতের জন্য মালা বানায় নেবেন। যুবক, আমি যখন পেপারে কাটিং এইটা দেখতেছিলাম বিনোদনের মধ্যে, হঠাৎ করে এই ইতিহাসটা আমার চোখের সামনে পড়লো। আমি নিজে পড়ছি আর কাঁদছি। তুই আমার মুখে শুই না, এখন অজরে কাঁদবি।
আমি জানি এখানে মা বাবার ভক্ত অনেক সন্তান আছে। যখনই বাবা আসছে 14 তলার নিচতলায় বাবা দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইমে বাজারটি সিসি ক্যামেরা দিয়ে সারে দেখছে 14 তলার থেকে বাবা আসছে। দারোয়ান দিয়ে বলতেছে ওই ডুরা যেন আমার উপরে আসতে না পারে। দারোয়ানের কাছ থেকে টেলিফোন দিয়ে যখন বলছি চাচা কই যাইবা, 14 তলায় যাব, যাওয়া যাবে না, স্যারের নিষেধ আছে। এই বেটা তুই জানো স্যারকে? এ স্যার আমার কলিজার টুকরা পোলা। এই বেটা তুই আমার যাইতে দিবি না মানে তুই আমার চিনোস? আমি গরিব হইতে পারি, পোলা না আমার। চাচা তোমার পোলা হইতে পারে কিন্তু আমার বস, আমার জীবনের বিনিময়ে তোমার উপরে যেতে দেওয়া যাবে, আমার চাকরি নষ্ট হয়ে যাবো। আর তোর চাকরি নিকুচি করি বেড়া আমি উপরে যাবো, আমার পোলা তোর কিছু কইব না। একটু পরেই দেখে লিফটের নামতাছে একটা পিয়ন। যুবক এখন কানবি। পিয়নটাকে কয় আপনার নাম কি? অমক। হ্যাঁ। ইখলাস সাহেব, এই যে আপনার আমার স্যারে আপনারে 300 টাকা দিছে, এই 300 টাকা দিয়ে ভাড়া দিয়ে চলে যেতে বলছে। রিক্সা চালক বাবা একবার পিওরের দিকে তাকায় আর একবার দারোয়ানের দিকে তাকায় বলে আমার ছেলে আমার চলে যেতে পেয়েছে, কসকসে 300 টাকা দিয়ে ব্যাংকের। হ্যাঁ, টাকাটা তোমার হাতে রাখো বাবা, আমি এখন রিক্সার প্যাডেল মারতে পারি। তারে বললো তার টাকা আমার লাগবো না, তারে ভালো থাকতে বলবো। বাবায় যাত্রা বাড়ি গুলিস্তানে সায়দাবাদে রিক্সা চালাইয়া 3 দিন থাইকা রেল স্টেশন ঘুমাইয়া কয়েক টাকা জোগাইয়া দেশের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে গেছে। মা জিজ্ঞেস করে তুমি যে গেল আমার পোলা তোমার লাগে ভালো ব্যবহার করে নাই? বাবা এক চোখে পানি আর এক চোখে হাসি দিয়ে বলে তো ছেলে আমার খুব আদর করছে। দেখো স্টেজে মার্কেট ফার্কেট কিনে নিয়েছি, কত টাকা দিছি? এই যে টাকা দিছে। বাস্তব ঘটনা যুবক যখন দেখছে টাকাগুলো ঘাম লাগানো, ঠিক রিক্সা চালায় যেইভাবে কামাইয়ে বাবায় টাকা দিত মার কাছে ওই কোয়ালিটির টাকা। মা জিজ্ঞেস করে কি রে তোমার টাকা ঘাম লাগানো কা? ব্যাংকের টাকা না নতুন টাকা? বলে সব ব্যাংকে নতুন টাকা থাকে না, সব ব্যাংকে নতুন টাকা থাকে না। মা বুঝতে আর বাকি নাই, আমার ছেলে আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। স্বামীর আস্তে করে বুকের মধ্যে নিয়ে একটা সত্য কথা বলো তো, আমার ছেলে তোমার সাথে কি ব্যবহার করছে? বাপ বলে ব্যবহার সুন্দর করছে, দারোয়ান দিয়ে ধাক্কায় বাড়ি করে দিছে, পিয়ন দিয়ে 300 টাকা দিছিল আমি নাই। তুই ঠিকই বলছো, কষ্ট করে টাকা দিছিল আমি নাই, এটা আমার রিক্সা চালানোর টাকা। আমি 3 দিন তোর পোলার বাসায় থাকি নাই, আমি রেল স্টেশনে ঘুমাইছি। মা বাবার মাথারা বুকের মধ্যে নিয়ে কয় তোমার পাও দূরে ধরছি, পোলার জন্য বর দোয়া করো না, আমার জন্য দোয়া করো। কারণ আমরা দুইজন যদি বর দোয়া করি আমার পোলাটা কই যাইব। এবার কলেজের টুকরা স্কুল কলেজের বাইরে এইবার আমার দিকে তাকাবি আর চোখের পানি ফেলায় কাঁদবি। জীবনে নামাজ পড়স নাই, আমি যে বলছি জিবরাইল নবীরে বলতেছে নবী আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, রোজা রাখস নাই মাফ করে দিতে পারে, মা বাপরে কষ্ট দিলে যে কোনোদিন মাফ করবে না আল্লাহ নিজে বলে দিয়েছে। যুবক আজ থেকে তোর জীবনের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবি, মা দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিবি না, বাবারে কোনদিন কষ্ট দিস না। এই ইলিয়াসুর রহমান জিহাদি এই বুকটা চাকু দিয়া বাইরে দেখ, 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট কি আমার কাছে জিজ্ঞেস করবি? সৎমার ঘরে বড় হয়েছি, আমি জানি বাকি জিনিস তোদের যাদের মা আছে তোরা জানবি না। আল্লাহ এমনি এমনি কয় নাই জীবনে এক ওয়াক্ত নামাজ না পড়লো আমি মাফ করে দিতে পারি, আমার হক আমি রহমান, কিন্তু মা বাবার হক নষ্ট করিস না। আল্লাহ আকবার বলতে পারলো না? ওই দেখো আমার বাজানরা কানতাছে বইয়া বইয়া, তুই এখন কানবি যুবক, তোর ভাও দূরে ধরছি যুবক। আমি জানি না আমার মতো কি মা হারায় এখানে বইয়া বইয়া ওয়াজ কমিটির লোক কানবেন, তবে সব বদমাইশের চোখ দিয়ে পানি পড়বে না। মনে রেখো, যারা সত্যিকারে মা বাবার হক আদায় করার জন্য বইছো, যারা সত্যিকারে ওয়াজ শোনা নিয়ত করে বইছো, তাদের চোখ দিয়ে এখন পানি এমনি এমনি আসবে, তোমার বলতে হবে না চোখে পানি পড়।
ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না যেই চোখ বাকাত খসিয়াতিল্লাহ। আল্লাহ বলেন যেই চোখ দিয়ে আমার ভয় আর মা বাবার প্রেমে পানি পড়বে, আল্লাহ রাসূলের প্রেমে পানি পড়বে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। ওই ডাক্তার কমিটির লোক কান্দা শুরু করছে, কেন জানোস এই পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা বাবার হক। দেখো ওই যে চেয়ারে বই আমার বাজান কান্দা, হয়তো আমার বাজানের মা বাবা কেউ নাই না। আল্লাহ আল্লাহ যারা কান্দবে এখন কিন্তু মাফ করে দেবে আল্লাহ। আল্লাহ আমার মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে কান্দতেছে তাদেরকে মাফ করে দেবে আল্লাহ। ও মা, আপনি একদিন নতুন বধূ হইয়া শ্বশুর বাড়ি আসছিলেন এই গ্রামে, মা মা আপনার আব্বা আপনার 2 ভরি স্বর্ণ দিয়ে পাঠাইছিল, 5 ভরি স্বর্ণ দিয়ে পাঠাইছিল। মা আজকে ওই বাবা মাটির ঘরে ঘুমাই গেছে। কেমন আছে আপনিও জানেন না, আমিও জানি না। মা যেই ঘরে একদিন রোগীর শাড়ি পরে আসছিলেন, মা ওই ঘর থেকে সাদা কাপড় পরে বের হয়ে যেতে হবে। মা 5 খানা সাদা কাপড় পরে বাইরে যাইতে হবে। মা আল্লাহ দেখো কারা কান্দে। মায় কয় আমার ছেলের জন্য বরাদ্দ করো না। 8 মাস পরে মায় কয় হয়তো তোমার লাগে দুর্ব্যবহার করছে, চলো আমরা 2 জনে একসাথে যাই। যুবক এখন কান্দে। মা আর বাবা আসছে, 2 জনের সাথে ঠিক এরকম দুর্ব্যবহার করছে। 8 বছর হয়ে গেল, মা আসে, বাপ আসে, দুর্ব্যবহার করে তারাই দেয়। আল্লাহ রাসা কাম। 2 বছর পরে ব্যাংকার সাহেবের আল্লাহ 2টা ছেলে দিছে 4 বছরের ভিতরে। বড় ছেলের বয়স 8 বছর, ছোট ছেলের বয়স 6 বছর। হঠাৎ করে রমজান মাসের 1 তারিখ গুলশান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছে। আল্লাহর ওলি ওয়াজ করে ফেলছে, জুমার দিনে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রোজার মাসে ওই যুবকের রোজা কবুল হবে না, ওই যুবকের নামাজ কবুল হবে না যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। আর বিশ্ব নবী বলছে 3টা তাকে 3বার পা দিছে, আমার নবী বলে ফেলেছে। প্রথম তাকে যখন পা দিছে নবী বলছে আমিন, দ্বিতীয় তাকে পা দিছে বলছে আমিন, তৃতীয় তাকে পা দিছে বলছে আমিন। বুখারীর হাদিস। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন না 3 তাকে 3বার আমিন বলতে বললাম কেন? বলো তো। প্রথম তাকে পাড়া দিছেন, আপনি আমিন বলতে বলছে ওই সন্তান ধ্বংস হয়ে যাক যেই সন্তান তার মা বাবা বেঁচে থাকা অবস্থায় জান্নাত কিনে নিল না, ও ধ্বংস হয়ে যাবে। আপনি এখন আমিন। 2 নম্বরে আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়ে নাই ও ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। 3 নম্বরে রোজার মাস পাইয়া তার গুনাহ মাফ করাইলো না, রোজা রাখলো না, সে ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। আবার নবী বলে সাহাবীরা রে জিবরাইল কিন্তু আজকের জুমার মসজিদে আমার এই 3টা অপশন দিয়েছে, তোমরা 3টার ভিতরে থাকবে না। এই হাদিস যখন পড়ছে ব্যাংকার তো শিক্ষিত মানুষ, অত শিক্ষিত মানুষ অত বুঝে লাইছে হাদিস, স্পষ্ট করে বুঝে লাইছে। হায় হায়, তাহলে এই 8 বছর আমি আমার মা বাপরে একবারও মা কইয়া ডাকি না, একবারও আমার আব্বারে একটা লুঙ্গিও দেই না। এত শীত যায়, এত মানুষের কম্বল দিয়ে আমার ব্যাংকের পক্ষ থেকে আমার বাপ একটা শান্তি দেয়, আমার মতো হতভাগা কেউ নাই। বাড়িতে যে বাসায় যে গোলশান বড় লোকের বউরে কয়, মাইয়ারে কয় তোরে বিয়ে করে আমার মা বাবার সব শেষ করছি। বড় লোকের মাইয়া চাট করে লাভ দিয়ে তারা কয় এই হারামির ঘরে হারামি বাট পাপ, তুই একটা হারাম খোর বেটা। আমি বড় লোকের মেয়ে হতে পারি, আমি বড় লোকের মেয়ে হতে পারি, আমারও মা বাবা আছে, তোরও মা বাবা আছে। আমি কোনোদিন তোর মা বাবারে খারাপ ভাবি নাই। তুই থাকস অফিসে, তোর মা বাবারে আমার নিজের মা বাবার মতো খেদমত করি। তুই তো জানিস না, তুই মা বাবার একটা ডাক দাস, আমি এসে দেখি আর তোর 2টা পোলা আমি পাল্টাছি। ঠিক তুই যেরকম তোর মা বাবার সাথে করছস, তোর পোলা 2টা তোর সাথে এরকম বানাবো আমি। তুই জানি রাখবি, দেখবি তোর পোলা তোর সাথে ব্যবহার করবে। চট করে বুঝে ফেললো তাহলে আমার বিবি আমার পোলাপান সবই আমার বিরোধী। আমি আমার মা বাপটা আমার বন্ধু বানাইতে, যদি জান্নাত পাইতে হয় যুবক এখন চিল্লা দিয়ে কান্দি, দেখ সবাই কান্দে। খোদার কসম করে বললাম কিছু কিছু ঘটনা তোর জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার দিকে তাকাবার, চিল্লাবার, কানবা। এই ব্যাংকার সাহেব
রমজানের 8 তারিখে ব্যাংকের থেকে ছুটি লয়ে বাবা মা বাবার জন্য শীতের পোশাক কিনিয়া এ কলিজার যুবক রে, বাবার জন্য ইফতারির কিছু ফল ফলাদি কিনে ছোলা বুট কিনিয়া নিয়ে বাবা কুমিল্লা সদর দক্ষিণে যাবে। তিশা গাড়িতে 200 টাকা ভাড়া দিয়ে উঠছে গাড়িতে। তখন দাউদকান্দি বাবা ফেরি ছিল, ব্রিজ ছিল না। এই দাউদকান্দি ফেরি পার হতে যাইয়া শীতের মৌসুমে কুয়াশা, রাত 12টা বাইজে যায় কুমিল্লা যাইতে। রাত 12টার সময় তো আর বাজারে কোনো মানুষ নাই রে। রাত 12টায় তোমাকে পলিমা স্টেশনে যায় দেখো দারোয়ান ছাড়া আর কেউ নাই। হেলেঙ্গা যায় দেখো কোনো দোকান খোলা নাই বাবা, যদিও থাকে 2-1টা, কিন্তু দারোয়ান প্রত্যেক মার্কেটের সামনে বসা। হে যুবক, রাত 12:30টার সময় যায় দেখে সদর দক্ষিণে দারোয়ানরা শুধু বসা, সবাই চলে গেছে তারা বিপরে বাড়িতে সেহরি খাইতে। এই সাহেব যখন বাসার থেকে নামছে তাকায় দেখে কোনো রিক্সা চালক নাই। দারোয়ানকে জিজ্ঞেস করে, চাচা আমার একটা রিক্সা দরকার, দিতে পারবা? আমি টাকা বাড়াই দিব। এবার কানবে দারোয়ানকে, চাচা একটা রমজান মাস, মাঘ মাসে শীত, এই কুয়াশার মধ্যে কেউ রিক্সা চালায় পাগল ছাড়া? তবে শোনেন, আমার জানার মতো একটা লোক, সে গরিব মানুষ, তার পোলা একটা ঢাকা শহরে চাকরি করে, কিন্তু পোলা তার একটা কথা, এই লোকটা আজ থেকে 35 বছর আগে রিক্সা চালায়। কেউ রিক্সা না চালালেও সে চালায়, সে দিনই চালায় না, রাত্রে চালায়, মানুষের চোখের আড়ালে। তোরা 3 জন যাইস না, এখন তোরা 3 জন যাইস না, বয় বয়, তুই এলাকার কমিশন হবি, বয় কমিশনার হবি, বয় যাইস না। এ চাদর, সাদা চাদর যাইস না, তুই গাছের আত্মালে না, এ সাদা চাদর এদিকে হনে, তুই এদিকে আয়, লালটা এদিকে আয়, এদিকে না, 3টা এক জায়গায় না, তুই এদিকে আয়, 3 জায়গায় বয়, ওখানে বয়, এক জায়গায় না। লিল্লাহে তাকবীর। আল্লাহ ওর আমার কথা রাখছে, ওলি বানাই দিও আল্লাহ। আল্লাহর ইচ্ছা করলে কিন্তু ঘাড় মরে চলে যেতে পারে, যদি সত্যিকারে কানে হাতে বলা হইতো, কিন্তু ওরা যায় নাই। আল্লাহ ওদেরকে তুমি ওলি বানাই দিও। মনে রাখবেন, যারা আলেমের কথা রাখবে, খোদার কসম, আল্লাহর কসম করে বলছে, তার সন্তান আলেম হবে, ওর কপাল ভালো হবে। যারা আলেমের কথা না শুনে ঘাড় মরে চলে যাবে, ওর এই দেশ ছেড়ে ইন্ডিয়া দিয়ে পালাই দিব। কষ্ট হইতেছে, আর মাত্র 2টা মিনিট কথা বলবো, 2 মিনিট। তাকাও এইদিকে, বাস একটা লোক ওঠা যাবে না। যারা দাঁড়ায় আছেন কলিজার ভাই বসে বলো, আমার দাদা ভাই বসো, সবাই বসো। কলিজার ভাই প্যান্টটা একটু ধুলা পড়া, আল্লাহ দেখুক যে তোমার প্যান্টে ধুলা পড়ছে। বউরে কালকে কি কইবা যে ওয়াজে গেছিলে নাকি? বউ বুঝবো না যে তোমার প্যান্টে ধুলা আছে? বউরে এত ভালোবাসো কেন? বউর কষ্ট ভেবে দেয় প্যান্টে ধুলা পড়াইতেছে না, আমরা নাড়ার মধ্যে বইয়া। অনেকের বউ আছে যখন দেখবে যে প্যান্টের মধ্যে ধুলা আর গলা চিপকে ধরে, এ তোর প্যান্টটা তো ধুলা খায়, ঠিক না বেটি? আমি জানি যারা নিচে বসছেন প্যান্টে ধুলা পারবেন। ফাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুল খায়রুন ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন, এক সকাল এক বিকাল যদি আল্লাহর রাস্তায় কোন জায়গায় বইয়া, মানুষের রাস্তায় না, ওই যে রাজনীতিবিদের রাস্তায় না, আল্লাহ রাস্তায় বইয়া ওয়াজ শুনছিলি, প্যান্টে ধুলা পড়ছিল, ওই প্যান্টের ধুলা তোরে জান্নাতে নিয়ে যাবে। আমি বলি না, এই বিশ্বনবী কইছে না। মাঝে মাঝে ধুলা ভরাই কোরআন হাদিসের মজবায় বইয়া, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। বসন এবার আমার দিকে তাকান, বলে চাচা আসেনি কোন রিকশাওয়ালা? বলেন এখানে পাবেন না, একটা গরিব মানুষ অসুস্থ, 2-3 দিন তার দেই না, হয়তো 4 কামবার মরে যান, রাস্তার 4 রাস্তার মরে, হয়তো হে আসতে পারে। যাই দেখে কম্বলের মতো মোটা, পা থেকে মাথা পর্যন্ত একটা জ্যাকেট গায়ে দিয়ে, 250 পাওয়ারের 2টা চশমা মুখ চোখে দিয়ে, মাফলার দিয়ে, সানটুপি দিয়ে ডাইকা, কোনো কিছু চেনা যায় না, খালি চোখে চশমা 2টা দেখা যায়, কাইতে রিক্সার উপর পড়ে রয়েছে। রাত 12টার সময় কোনো যাত্রী নাই, যে জিজ্ঞেস করছে চাচা যাইবানি? এখন ঘাটটা মোড়ায় দেখে যখন কইছে চাচা যাইবানি। দুনিয়ার সবকিছু পরিবর্তন করা যায়, কণ্ঠ পরিবর্তন করা যায় না। পায়ের আওয়াজ আর কণ্ঠের আওয়াজ, এটা মা বাবার কাছে চির পরিচিত ভাই। তোর মা যদি অন্ধ হয়ে যায়, তুই একদিন রাস্তা দিয়ে হাইটে দেখিস, তোর মা বলবে এটা আমার ইখলাসের পায়ের আওয়াজ।
এটা আমার আব্দুর রহমানের পায়ের আওয়াজ। কাল যেই পাও দিয়ে তুই মার কলিজায় আঘাত করছ, ওই পাওটা মার চির পরিচিত। কারণ মায়ের পেটের দিকে লাথি মারা আরম্ভ করছ, তোর মার কাছে তোর পায়ের আওয়াজটা অনেক পরিচিত। অন্ধ মায়ের জিজ্ঞেস করবা, মা আমি তো হাইটা যাইতেছি, তুমি অন্ধ কেমনে ঠিক পাই না? মা বলবে, বাবা আব্দুল্লাহ রে, বাথরুমে বইয়া সেই লাথি দিস ওর কলিজায় লাগছে, ওই লাথি দিয়ে বুঝে ফেলছি এই পাউডার তোর রে বাবা। আল্লাহ দেখো আমার যুবক ভাইরা যারা কান্দে, এদের বাবা মারে মাফ করে দিয়া। আমার দাড়ি বাঁকা বাজানরা যারা কান্দে, এদেরকে মাফ করে দিয়া। যেই যুবক গুলা কান্দে, হয়তো কারো মা নাই বাবা নাই, হয়তো বা কারো মা বাবা অসুস্থ, মায়ের কথা মনে করে আমার যুবতী বোনরা কান্দে। আরে যারা যেখানে বইয়া কানবে, যাদের বাবা মা আছে তাদের হায়াতকে লম্বা করে দিবা। আল্লাহ আল্লাহ চাচা যাইবা, ঘাটটা মোড়ায় রেখে আমার সেই কলিজার টুকরা ছেলে কয়, চাচা যাইবা? জি স্যার যাও। কয় টাকা ভাড়া নেবা স্যার? কোন গ্রামে যাবেন? ওই গ্রামে। ও ওটা তো আমার গ্রাম স্যার। ওঠেন। কত নিবা? চাচা কত চাও ভাড়া? একটু বেশি জীবনে। বাবা রিক্সা চালাই, কিন্তু সবার কাছে থেকে ভাড়া চাইয়া নেব না, যা খুশি দেন তাই নেব, যা খুশি দেন তাই নেব। ওঠেন রিক্সায়। যুবক এখন একটা শিক্ষা মারবি তোর শিক্ষিতের উপরে। এটা যে শিক্ষায় অমানুষ বানায় ফেলে, ওই শিক্ষা অর্জন করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তাকাই দিকে যখন রিক্সা চালাইতেছে চালাইতে চালাইতে ওই 30 বছর আগে প্যাডেল মারতে মারতে মনে পড়ে গেছে, বৃষ্টি নামলে ছেলেরে কোলে করে আগাই দিয়ে আসতাম। সেই ছেলেরে আজকে কয়, চাচা যাইবেন? বুকের ব্যথায় রিক্সা প্যাডেল আর মারতেছে না, পায় আর জোর নাই। এখন চিল্লানি মারবি। 11ই জানুয়ারি তোর জন্য সাক্ষী থাকবে, টাঙ্গাইল কালী হাতের যুবক। এখন একটা চিৎকার মারবি, আমি জানি তোর কলিজার মধ্যে আঘাত করবে যুবক। ও দাড়ি পাকা বাজান আমি জানি আপনার কলিজা আঘাত করবে। আরে আমার বাবা মারও তুমি কষ্ট দিছিস না। যুবককে যারে কষ্ট দিস সলিউশন আমার কাছে আছে। এখন চিল্লাবি আর কানবি। যখন বলতেছে রিক্সাটা জোরে চালাও, হঠাৎ করে রিক্সার থেকে নাইমা বলে, স্যার আমি এই উষা ব্রিজের উপরে টাইনা উঠাইতে পারবো না, আমার বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে স্যার। বড় লোক টাকার গরমে হাতার কাপড়ের হাতা গাছায় পারবি না, তো বাড়ালেছিস কে? বুড়া তোর থাপড়ে নাক ফাটায় লাগবো। জানাস আমি ব্যাংকের ম্যানেজার, যখন হাতটা কাছাইছে থাপ্পড় দিবে। জীবনে নামাজ না পড়লে মাফ করে দিবেন। আমার নবীও তো সারা জীবন আল্লাহ তোমার কি ভালো। আল্লাহ মাহফিল কমিটি সবাই কান্দে, আল্লাহ এরা দামি দামি চাকরিজীবী আমি শুনছি, আল্লাহ আল্লাহ যারা কান্দে মাফ করে দাও আল্লাহ। মায়ের কবরে মাইরো না আল্লাহ, আমার ভাইদের মায়ের কবরে মাইরো না, আমার মায়ের মাইরো না আল্লাহ। আমার মা অনেক কষ্ট পেয়ে গেছে রে। আরে আমার মা আমার ছোট ভাইরে জন্ম দিতে দিয়ে মারা গেছে। আল্লাহ আমার মা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। আমার মতো আবার আলেম ভাইদের মা নাই রে আল্লাহ। হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে কাঁদে, আল্লাহ গভীর রাত্রে কাঁদে।
কেমনে ভুলবা মা দুঃখী তোমার সন্তান কাঁদে মা গো মাহফিল। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, হয়তো মা দেখতেছে না, কবরে বইবে, ফেরেশতা এখনই দেখাইবা। হাদিসে আসছে যখন সন্তান কাঁদে, সন্তানের চিত্রটা মায়ের কবরে আস্তে করে ফেরেশতারা ধরে বসে, দেখ তোর ছেলে কাঁদে, তোর ছোট ছেলে কাঁদে, তোর বড় ছেলে কাঁদে, তোর ছেলেরে মাফ করে দে, তোর ছেলেটা কাঁদতেছে, তোর ছেলেরে মাফ করে দে। মায়ের যদি মাফ করে দেয় রে ভাই, এখন আল্লাহ তোমারে মাফ করে দেবে। কলিজার ভাই, হাত দুইটা উঠাও ভাই, উঠাও, আসমানের দিকে উঠাও, দাও আল্লাহর জন্য একটা ডাক দাও, মা বাবার পক্ষে একটা ডাক দাও। 11 জানুয়ারি ডাক দাও, যুবক ডাক দেন। 11 জানুয়ারি এই টাঙ্গাইল কালিয়াতি বসে, লোহা মাদ্রাসায় বসে, লোহারিয়া মাদ্রাসায় বসে 11 জানুয়ারি এই গভীর রাত্রে আল্লাহর ডাক দেয়। আল্লাহ দেখো, আমার আলেম ভাই বলতেছে আমার মায়ের মাফ করে দাও। আল্লাহ আমার আলেম ভাই বলতেছে আমার বাবারে মাফ করে দাও। আল্লাহ সভাপতি কি আপনি কাঁদতে দেখো। আল্লাহ আমার ডাইট পাশে কত সেক্রেটারি সভাপতি কাঁদবে। আল্লাহ এই মাদ্রাসার শিক্ষক কাঁদতে। আল্লাহ আল্লাহ দেখো কেমন কাঁদে কাঁদে। আল্লাহ গতকালকে তো পাগল হয়ে গেছিল কয়েকটা কাঁদতে কাঁদতে। আল্লাহ দেখো 2টা 3টে বেহুশ হয়ে গেছিল কাঁদতে কাঁদতে মোনাজাতের আগে। আল্লাহ তোমার এই পাগল গুলা কাঁদতে। আল্লাহ পাবনা থেকে একটা ছেলে মুসলিম নাম, ও এই বয়সে, ছোট্ট বয়সে 18 বছর বয়সে মা হারাইছে। আল্লাহ তুমি মাফ করে দিবা না। আল্লাহ দেখো তো তুমি মাফ করে দিতে পারো কিনা। আল্লাহ আমি জানি আমরা গুনাহগার, আমার চোখের পানি তোমার কাছে ভালো লাগবে না। আল্লাহ আল্লাহ গুনাহগারের চোখের পানি তো তোমার কাছে অনেক দামি, তুমি না কইছো পুরো নেককারের চোখের পানি সাথে গুনাহগারের চোখের পানি ঘিরান আমি আল্লাহর কাছে অনেক টেস্ট লাগে। আল্লাহ জীবনে নামাজটা ঠিক মতো পড়ে নাই, রোজাটা রাখে না, কিন্তু আজকে কাঁদতাছে, আবার যুবক ভাইরা কাঁদতাছে। এদের বাবা মায়ের মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ যুবক এখন চিল্লাবি আর কান্দি। যখন থাপ্পড় মারতে গেছে দেখেন তো সারা আমার চিনি একটা লাভ দিয়ে রিক্সার থেকে নাই না বাবার পাও ধরে জড়াই ধরে বলে বাবা তোমার বলার টাকা পাইছে খায় আর তুমি রিক্সা চালা। স্যার কথা বলবেন না স্যার, এই 8 বছরের ভিতরে বহুতবার গেছি, আব্বাকে একটা ডাক দেন নাই। স্যার রিক্সায় ওড়েন, আমার দুঃখ ব্যথা উঠাই না নেব তো রিক্সার গোষ্ঠী কিনেন, লাত্তি দিয়ে রিক্সা ফেলাই দিয়ে বাপরে রিক্সায় উঠাইয়া টানতাছে, বলে আব্বা তুমি আমার মাফ করে দেবো। এ যুবক 8 বছরের বাপ যখন পোলারে বুকে পায়, বাপ সব ভুলে যায়। বাপরে রিক্সা চালায় চালায় বাইতে নিয়ে যখন বাড়ির সামনে গেছে, মা ডাক দিয়ে কয় সেহেরির টাইম হয়ে গেছে, আসছো বোনের আব্বা? আসছি। ঔষধ আনছো? আমার হাঁপানির রোগ, এজমা রোগ, ঔষধটা আনছো? বাবাই বলে এমন ঔষধ আনছি দেখলি ভালো হয়ে যাবি, ওর তাড়াতাড়ি ওর। যুবক এখন চিল্লানি মারবি, দেখবো মার পাগল করেছো নাচবো। মায় কয় এমন কি জিনিস আনছো দেখলো ভালো হয়ে যাবো। মা দেখে আর কি আমার সোনার পুতুল। ঘরের থেকে দৌড় মাইরা বুকের মধ্যে নিয়ে কই বাবার 8 বছর মা কইয়া ডাক দাস নাই মা, আমার মাফ কইরা দেব মা। বলে বাপ আমি তোরে মাফ করে দিছি, যাদের কস কি তুই বাজার এখন চিল্লাবার কানবা। 8 বছরের অপরাধ যদি মার পা জড়ায় বলে মালিক, মা বাবা মাফ করে দিতে পারে। আমার মালিক আল্লাহ তো মা বাবার চাইতে দরদি।
بردر آمد بنده بریختا آبروی خود بسی عریختا بادشاہ ظلم مارا در گزر ما گناہگار میں تو مرزگار تو نے کو کریو مدد کر دے ظلم بے اندازہ بے حد کر دے হে বান্দা জীবনে যত গুনাহ করবি রে আমি মাওলার রাত 12টার সময় একটা ডাক দিয়া দেখবি ওই ব্যাংকের ম্যানেজারের মা যদি মাফ করে দিতে পারে আমি মালিক ওর মার সাথে দরুদি বাপের সাথে দরুদি আমি মাফ করে দেব হ্যাঁ তুই জানোস না আমার ডাক দিয়ে দেখ তুই জীবনে নামাজ পড়স না আমি মাফ করে দেব হ্যাঁ হ্যাঁ যুবক তো পাও দর্শি ভাই এবার আল্লাহরে গলা ফাটাইয়া চোখটা বন্ধ করে গভীর রাত্রে পৌনে 12টার সময় আল্লাহর একটা ডাক দিবি কোনদিন কোন ওয়াজিব এইভাবে ডাক দাস্তাই তোর গুনাহ মাফের আশা নিয়ে দে হাত উঁচা কর দে ডাক দে রাত পৌনে 12টার সময় ডাক দে পৌনে 12টার সময় ডাক দে 11 জানুয়ারি ডাক দে 11 জানুয়ারি ডাক দে এই টাঙ্গাইল বসে ডাক দে এই কালিয়ান্দি বসে ডাক দে দেখ আলেমুলামা কেমনে কাম দেয় দেখ কমিটির লোকরা কেমনে কাম দেয় এই রাত 12টার সময় ডাক দে যুবক ডাক দে রাত 12টায় ডাক দে মহিলা পেট্রোলে বাইরে ডাক দে আল্লাহ দেখো একটা লোক যায় নাই ময়দান ছিল একটা লোক যায় নাই হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় তোমার ডাক দিছে আল্লাহ মায়ের ডাক দিলে যদি মা বাপ করে দেয় বাপ ডাক দিলে যদি বাপ বাপ করে তুমি দিবা না কে নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবা না আল্লাহ তোমাকে মায়া লাগে না এবার সুস্থ সভাপতির বুকে ব্যথা হয়ে গেছে আমি বুঝতেছি আল্লাহ আল্লাহ কইতে কইতে বুকের মধ্যে বারবার চাপ দিয়ে দিলে রাখতেছে আল্লাহ এরা তো বয়স হয়ে গেছে 60-70 বছরের মানুষ এত কানলে তো স্ট্রোক করবে গতকালকে 2টা ছেলে মাঠের মধ্যে স্ট্রোক করছে আপনারা দেখছেন ইউটিউবে আল্লাহ দেখো আমার বাজানটা কানতে কানতে অচেতন হয়ে গেছে এরা জানে যে আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার মেট্রিক পরীক্ষা খেয়ে দিয়েছে এরা জানে আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে পাঠ পেয়েছে আমার বাবা মাস্টার্সের পরীক্ষা খেয়ে দিয়েছে সেই বাবা আজকে কবরে আল্লাহ যাদের বাবা কবরে কবরটা জান্নাতের টুকরা বানাই দেবা একটা লোক ময়দান ছেড়ে যাবে না হাত তুলো মুনাজাতের আগে একটা লোক যাবে না এরা 15-12টার সময় বাধা দাও একটা লোক ময়দান ছেড়ে যাবে না আজকে চোখের পানি মানি ফিরে দিবে না দেখ এখনো বান্দারা কাঁদে দুনিয়ার সবাই বেঈমানি করবে চোখের পানি কোনোদিন বেঈমানি করবে না কোনদিন বেঈমানি করবে না আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান তুই আমার ভয় কানবি পাপের কাজ ছেড়ে দিবি অন্যরে জান্নাত দেব একটা জান্নাতান তাসনিয়ার সিগে তোরে জান্নাত দেব দুইটা আল্লাহ নিজে কয় কোরআন শরীফে সূরা রহমানের ভিতরে ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান অন্য মানুষকে জান্নাত দেবে একটা তোরে দেব দুইটা আর তুই কানছিলি বেশি বেশি আমার কাছে আল্লাহর ওয়াদা আর একটা জান্নাত কত বড় দৈর্ঘ্যপ্রস্থ জানেন এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের দৈর্ঘ্যপ্রস্থ তাহলে 20টা দুনিয়ার সমান একটা জান্নাত পাবে লিল্লাহি তাকবীর দেখ এখনো কমিটির এই ভাই এখনো কাঁদতেছে বয়ে বয়ে হয়তো মার স্মৃতিগুলো মনে পড়ে গেছে বাবার স্মৃতি মনে পড়ে গেছে যারা মা বাবা হারাইছিস তারাই বুঝবি এই রত্নটা কি জিনিস যাদের আছে তারা বুঝবি না তোর পাও বসে যুবক জীবনে বাপ না থাকতে তাদের কাছে মাঝে মাঝে মাপ চেয়ে নিবি ইনশাল্লাহ এই যে একটা ছেলে যুবক দেখ এই যুবকটা মুখ দেখে কানতেছে সেই 1 ঘন্টা আগে থেকে কানতেছে আমি দেখতেছি সবাই কান্নাইতে দেখি হ্যাঁ যুবক দৌড় মারিস না এখন হিজলা বিডির মতো দৌড় দিস না এখন মুনাজাতটা করে যা আল্লাহ কবুল করুক জোরে করে আমিন 30টা সেকেন্ডে চোখের পানি কেউ মুছবেন না শুধু আমার দিক তাকায় থাকবেন যাদের মা নাই বাবা নেই 30টা সেকেন্ডে এমন কোন আল্লাহর বান্দা আছে এই এতিমখানা মাদ্রাসার জন্য
একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন 5টা লোক আমি চাবো। হুজুর আমি 1 বছর সময় লাগাই হলো আমার জাকাতের টাকার থেকে হলো এই মাদ্রাসায় আমি 50,000 টাকা দিব, আমার পেনশনের টাকার থেকে, আমার চাকরির টাকা থেকে, যেমনি হোক আমি আস্তে আস্তে করে আমি জায়গা বেচে হলো এতিমখানায় 50,000 টাকা দেবো। কেন?